বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে অভিবাসীদের সাদরে গ্রহণের ইতিহাস, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জটিল হচ্ছে পরিস্থিতি। এবার নতুন বিপদে পড়তে যাচ্ছে দেশটিতে আসা অনেক অভিবাসী। বাইডেন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া কয়েক লক্ষ অস্থায়ী নাগরিকের আইনগত অনুমোদন নবায়ন করবে না তারা। একটি নির্ধারিত মানবিক উদ্যোগের আওতায় মার্কিন স্পন্সর নিয়ে যেসব উদ্বাস্তু দেশটিতে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে নেয়া হলো এমন সিদ্ধান্ত। গত ৪ অক্টোবর শুক্রবার এই তথ্য দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ২০২২ সালের অক্টোবর থেকে আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার প্রায় ৬ লাখ অভিবাসী। আমেরিকায় অবস্থানের জন্য বাইডেন সরকারের ঘোষিত প্যারোল প্রোগ্রামের অধীনে তাদেরকে দেয়া হয় ২ বছরের অস্থায়ী অনুমোদন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে শুরু করবে মেয়াদ। কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, অন্যান্য প্রোগ্রামের অধীনে যেসব অভিবাসী আছেন যুক্তরাষ্ট্রে থাকতে তাদের কোনো অসুবিধা হবে না। মার্কিন স্পন্সর আছে এমন অভিবাসীদেরকে মানবিক কারণে অথবা জনসাধারণের জন্য সুবিধাজনক বিবেচিত হলে তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দেয় প্যারোল প্রোগ্রাম। মেয়াদ উত্তীর্ণদের নতুন করে আইনগত অনুমোদন না দিলেও চালু থাকবে বিদেশি নাগরিকদের কাছ থেকে নতুন আবেদন গ্রহণের কার্যক্রম। অভিবাসীদের বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ ও মার্কিন মেক্সিকো সীমান্তে অবৈধ ক্রসিং কমানোর উপায় হিসাবে প্যারোল কর্মসূচি চালু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সরকারের আমলে রেকর্ড সংখ্যক অভিবাসী অবৈধভাবে বর্ডার পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় আটক হয়। তবে নতুন সীমান্ত আইন ও বিধিনিষেধ বাস্তবায়ন শুরু করার ফলে বর্তমানে অনেক কমেছে অনুমোদনহীন সীমান্ত পারাপার। আগামী ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। ভোটের ময়দানে অভিবাসন একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। বাইডেন প্রশাসনের চালু করা প্যারোল কর্মসূচি নিয়ে আপত্তি নেই ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের, কিন্তু সবসময়ই এর সমালোচনা করে এসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে এমন সিদ্ধান্তের প্রভাব যেমনই হোক, অভিবাসীদের জন্য এটা হবে নিরাশাজনক খবর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।